দর্শক, অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে জানা গেল নির্বাচন কমিশন থেকে যে তথ্য, সেই তথ্য রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এনসিপি ব্যাপক ক্ষেপেছে এবং এনসিপি ক্ষেপার পরে আমরা তাদের নানা ধরনের হুঙ্কারও দেখতে পাচ্ছি। নির্বাচন কমিশনের অফিসিয়াল সিদ্ধান্ত, এনসিপিকে তাদের প্রত্যাশিত শাপলা, সাদা শাপলা, লাল শাপলা কোনো শাপলাই দেয়া হচ্ছে না। এখন এনসিপিকে বাধ্য হতে হবে নির্বাচন কমিশনের যে প্রতীক, সেই প্রতীকের মধ্য থেকে তাদের জন্য প্রতীক বাছাই করতে। কি হতে চলেছে শেষ পর্যন্ত? কি এনসিপি সরকারের কাছেও খুব একটা পাত্তা পাচ্ছে না? এনসিপির রাজনীতি কি একটা খারাপ ভবিষ্যতের দিকে যাচ্ছে? একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির কথা। নির্বাচন কমিশন থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। এনসিপির প্রথম দাবি ছিল শাপলা, তারপরে তাদের দাবি ছিল সাদা শাপলা অথবা লাল শাপলা দেয়া। তারা একটু রাজনৈতিক কৌশলগত অবস্থান নিয়ে সাদা শাপলা, লাল শাপলার থিওরি অ্যাপ্লাই করেছিল, কিন্তু নির্বাচন কমিশন থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের যে মার্কা, সর্বশেষ যে গেজেটের মাধ্যমে মার্কা আপগ্রেড করা হয়েছে, সেখানে শাপলা নেই, সুতরাং এনসিপি শাপলা পাচ্ছে না। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আমরা এখন পর্যন্ত তাদের আপডেট করা যে প্রতীক, সেই প্রতীকগুলো দেখতে পাচ্ছি না। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আমরা দেখছি এখন পর্যন্ত তাদের ওয়েবসাইটে 64টা প্রতীক রয়েছে। যে প্রতীকের মধ্যে তো শাপলা আগে থেকে ছিল না, নতুন যে তারা গেজেট তৈরি করেছে সেখানেও শাপলা নেই। এই 64টা প্রতীকের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে আম, আপেল, উদীয়মান সূর্য, একতারা, কবুতর, কলার ছড়ি, কাঁঠাল, কাস্তে, কুমির, কুড়াল, কুড়েঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, চাকা, চাবি, চেয়ার, ছড়ি, ছাতা, ট্রাক, টেলিভিশন, ডাব, তবলা, তারা, তরমুজ, দাবাবোর্ড, দালান, দেওয়াল ঘড়ি, ধানের শীষ, নোঙর, নৌকা, ফুলকপি, ফুলের মালা, বাঘ, বটগাছ, বাইসাইকেল, বাঁশি, বেঞ্চ, বেলুন, মই, মোটর গাড়ি, কার, মশাল, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, রকেট, রিক্সা, লাঙল, শঙ্খ, সিংহ, সুটকেস, হাত বা পাঞ্জা, হাতঘড়ি, হাত পাখা, হাতুড়ি, হারিকেন, হুক্কা। এই 64টা প্রতীক রয়েছে। যে 64টা প্রতীক থেকে নির্বাচন কমিশন আরও বেশ কিছু প্রতীক অ্যাড করেছে, সেগুলো এখনও তাদের ওয়েবসাইটে দেয়নি। এই প্রতীকগুলোর মধ্যে এবং নতুন যে প্রতীক তারা ইনক্লুড করছে, সেই প্রতীকগুলোর মধ্য থেকেই এখন নির্বাচন কমিশন বলছে যে এনসিপিকে এখন নতুন মার্কা বলতে হবে, নতুন মার্কায় যেতে হবে। তারা প্রথমে বিকল্প মার্কা হিসেবে মোবাইল ফোন এবং হাতঘড়ির কথা, মোবাইল ফোন এবং কলমের কথা বলেছিল। সেই প্রতীকে তারা যাবে কি না, নাকি আবার নতুন করে প্রতীক খুঁজবে, সেটা এখন তাদেরকে দেখতে হবে। নির্বাচন কমিশন থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তাদেরকে নতুন প্রতীক বলতে হবে এবং নতুন প্রতীক অবশ্যই নির্বাচন কমিশনের যে প্রতীক লিস্ট, সেই লিস্টের মধ্যে থাকতে হবে। অর্থাৎ লিস্টের বাইরে এখন আর কোনো প্রতীক বলে লাভ নেই। আমাদের যে মোটামুটি জানা তথ্য, সেই তথ্যে নির্বাচন কমিশন যে প্রতীক আপগ্রেড করছে, সেই আপগ্রেডের মধ্যেও প্রথম দফায় যে আপগ্রেডের সিদ্ধান্ত নিয়েছিল, সেখানেও মোবাইল ফোন এবং কলম, এই দুটো প্রতীক ছিল না। এই দুটো প্রতীক তারা শেষ বেলায় অ্যাড করেছে কিনা আমরা এখনও জানতে পারিনি, যেহেতু নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে প্রতীকগুলো এখনও নিশ্চিত করেনি। এই অবস্থায় এনসিপি আমার মনে হয় যে বড় ধরনের বিপদের মধ্যেই পড়ল। নির্বাচন কমিশনের সচিব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তাদেরকে নির্বাচন কমিশনের
প্রতীকের যে লিস্ট, সেই লিস্টের মধ্য থেকেই প্রতীক পছন্দ করতে হবে। এই লিস্টের বাইরে তারা যেতে পারবে না। আজকে আক্তার হোসেনকে নিউ ইয়র্কে যে অপমান অপদস্থ করা হয়েছে, ডিম মারা হয়েছে, সেটাকে কেন্দ্র করে তারা সংবাদ সম্মেলন করেছে, মিছিল করেছে, মিছিল পরবর্তী সমাবেশ এবং সংবাদ সম্মেলন। দুই জায়গা থেকে এনসিপি নেতারা নাহিদ ইসলাম, নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলমরা, যদিও দুই জায়গার কোথাও আমরা হাসনাত আবদুল্লাহকে দেখিনি। কেন হাসনাত আবদুল্লাহকে দেখলাম না, সেটা একটা প্রশ্ন হতেই পারে। সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে এনসিপির শীর্ষ দুই নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন, আরও এক নেতা পদত্যাগপত্র জমা দেওয়ার কথা ভাবছেন। এরকম পরিস্থিতি এনসিপিতে তৈরি হয়েছে। তারা বিভিন্নভাবে হুঙ্কার দিচ্ছে যে কোনো মূল্যে শাপলা দিতেই হবে। এবং যে ব্যাপারটা আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে যে এই হুঙ্কারটা মানে একটা স্পষ্ট হুঙ্কার আপনাদেরকে দেখাই, যে আলোচনাটা অন্য একটা ভিডিওতে সামান্য করেছিলাম। এনসিপি নেতা সার্জিস আলম তিনি বলেছেন যে এনসিপিকে যদি শাপলা দেয়া না হয় তাহলে কোনো নির্বাচনই হবে না, নির্বাচনই হতে দেওয়া হবে না। তিনি কি বলছেন একটু দেখে নিন। তিনি বলছেন যে এনসিপির মার্কা শাপলাই হতে হবে, অন্য কোনো অপশন নাই, না হলে কোন নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরা দেখে নেব। অর্থাৎ কিভাবে নির্বাচন হয়, কে ক্ষমতায় যায়, কিভাবে ক্ষমতার মধু কে খায়, সেগুলো আমরা দেখে নেব। এই হুঙ্কার দিয়েছেন, এক ধরনের থ্রেট দিয়েছেন। এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু পরিস্থিতি যেটা বলছে, ভেতরের পরিস্থিতি, বাইরের পরিস্থিতি, সার্বজনীন পরিস্থিতি, এনসিপির দলীয় অবস্থান, এনসিপি দলীয়ভাবে খুবই দুর্বল হয়ে পড়েছে। বিভিন্ন দলকে ভেঙে একটা দলে রূপান্তরিত হওয়ার চেষ্টা যখন করছে, তখন এনসিপির পক্ষে জনমত তৈরি করা আদৌ সম্ভব হবে কিনা, যে নির্বাচন কমিশন বাধ্য হবে কিংবা সরকার বাধ্য হবে তাদের দাবি মেনে নিয়ে জাতীয় প্রতীক শাপলা তাদের প্রতীক হিসেবে দিতে, সেটা একটা বড় বিষয়। ব্যাপারটা সাংঘর্ষিক পর্যায়ে যায় কিনা, ব্যাপারটা নিয়ে এনসিপি আন্দোলনে যাবে, হয়তোবা তারা পুরো নির্বাচন কমিশনের পদত্যাগ চেয়ে বসে কিনা। অনেক আগে তারা একবার নির্বাচন অফিস ঘেরাও করতে গিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি, সেখানে লোক জমায়েত তারা করতে পারেনি, সেটা নিয়েও সমালোচনা হয়েছিল। এখন কি পরিবেশ দাঁড়াচ্ছে, কি অবস্থা দাঁড়াচ্ছে, সেটা হয়তো কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে এটা নিয়ে আর কোনো কথা হবে না, এবং নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে নতুন 6টি দল, এনসিপি সহ নতুন 6টি দলকে তারা নিবন্ধন দেবে এবং 10টি দলের ব্যাপারে তারা তাদের অনুসন্ধান এবং তদন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই আপগ্রেড যখন এলো নির্বাচন কমিশন থেকে ফাইনালি, তখন এনসিপির অবস্থান তো পরিষ্কার করলামই। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি মানে এনসিপি শাপলা পাচ্ছে না, এবং শাপলা না পাওয়াটাও তাদের এক ধরনের রাজনৈতিক পরাজয় হয়ে যায় কিনা, সেটাও আপনার দৃষ্টিভঙ্গি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।